সকালবেলা তো কি সব ঠিক তো থাকতেই হবে, যেহেতু তোমরা কেডি ইউটিউব ফ্যামিলি মেম্বার। তো বেসিক্যালি কিন্তু এখন ঘড়ির কাঁটায় বাজে, দেখতে পাচ্ছ 7টা বাজতে 3 মিনিট। তো আজকে আমরা কোথায় যাচ্ছি? ওয়াটার পার্ক। আজকে আমরা ওয়াটার পার্ক যাচ্ছি। তো এই 42 ডিগ্রি তাপমাত্রা হয়ে গেছে, এত গরম বাট আজকে কিন্তু আমরা যাচ্ছি ওয়াটার পার্ক। আর ওয়াটার পার্ক বলতে আমরা যাচ্ছি হচ্ছে হ্যাপি ভ্যালি পার্কে, যেটা হচ্ছে বারাসাত থেকে আরও 2টো স্টপেজ পর বিরাটে। তো টাইটেল থাম্বনেল দেখে তো বুঝেই গেছো, আজকে কিন্তু বিভৎস পরিমাণে এক্সাইটেডমেন্ট নিয়ে কিন্তু সকাল 7টা 3 বাজে এখন কিন্তু বেরিয়ে পড়েছি। বেসিক্যালি আজকে আমাদের তাড়াতাড়ি বেরোনোর কারণ, যেহেতু বেলার দিকে প্রচণ্ড গরম পড়ে যাচ্ছে, তার জন্য আমরা ডিসকাস করে নিয়েছিলাম ভাই আগে বেরিয়ে তাড়াতাড়ি গিয়ে পৌঁছে যাবো, ওটাই বেটার। তো চলো আজকে ভিডিওটা কিন্তু স্কিপ না করে সেরা লেভেলের কিন্তু এনজয় হবে আজকে সারাটা দিন হ্যাপি ভ্যালি পার্কে। তো চলো ভিডিওটা কিন্তু এখান থেকে দেখতে থাকো। এখন আমরা যাচ্ছি স্টেশনের দিকে। তো এখন আমরা জাস্ট স্টেশনে আসলাম, হেলতে ঝুলতে একটা বাজপাড়া সাইকেল নিয়ে এসেছিলাম, এত কষ্ট হচ্ছিলো আসতে, যাই হোক কোনো রকম আসলাম সাইকেল নিয়ে স্টেশনে। তো এখন আমরা ট্রেন ধরবো, তার আগে টিকিট কাটতে হবে। দেখতে পাচ্ছ আমরা স্টেশনে চলে এসেছি। তো ভাই কেমন আনন্দ যাচ্ছে মনের মধ্যে? এক্সাইটিং তো কাজ করছে তো। এই যা গরম, এখনই ঘাম শুরু হয়ে গেছে। সাইকেল চালিয়ে আস্তে এই অর্ধেক স্নান হয়ে গেছে, আর বাদ বাকি স্নানটা গিয়ে করবো। ট্রেন দাঁড়িয়ে আছে, ট্রেনটা বেরিয়ে গেল। যাই হোক নেক্সট ট্রেনে বেরোতে হবে আমাদের। সকালবেলা সূর্য মামার তাপটা দেখতে পাচ্ছ গাইস। সো গাইস ফাইনালি এখন গোপাল টিকিট কাটছে, এই যে টিকিট কাউন্টার দেখতে পাচ্ছ, আর ওয়েট করছি আমরা। কত? তো বেসিক্যালি গাইস ব্যাপারটা হচ্ছে এখন প্রচণ্ড পরিমাণে না মনের মধ্যে এক্সাইটেডমেন্ট মানে ঘুরছে। কেন দেখো, ওয়াটার পার্কে যাওয়ার অনেক দিন ধরে ইচ্ছা ছিল। আর বেসিক্যালি আমরা হ্যাপি ভ্যালি পার্কে যাচ্ছি, যেটা বারাসাত থেকে আরও 2টো স্টেশন ছাড়িয়ে বিরা বলে যে জায়গাটায়। হ্যাপি ভ্যালি পার্কটা কেন বেছে নিলাম? হ্যাপি ভ্যালি পার্কটা বেছে নেওয়ার একটাই কারণ, ওখানে রাইডগুলো অনেক, হ্যাঁ সে কারণে হ্যাপি ভ্যালি পার্কটাই বেছে নিলাম। তো আজকে সেই জন্য কিন্তু মনের মধ্যে একটা সেই লেভেলের কিন্তু এক্সপিরিয়েন্স হচ্ছে যে কতক্ষণে ওখানে গিয়ে পৌঁছাবো আর সেরা লেভেলের কিন্তু আনন্দ শুরু করবো। তো ফাইনালি কিন্তু আমাদের টিকিট কাটা হয়ে গেল, দেখতে পাচ্ছ। তো এখন ট্রেনের অপেক্ষায় কিন্তু আমাদের ওয়েট করতে হবে স্টেশনে। ট্রেন আসলে ট্রেনে ওঠার পর দেন তোমাদের সাথে আবার দেখা হচ্ছে। তো চলো একদম শেষ পর্যন্ত আজকে থাকতে হবে, সেই লেভেলের কিন্তু আনন্দ। এতক্ষণে ট্রেনে যাওয়া কিছু নেই। তো বেসিক্যালি এই ব্যাপারটা হচ্ছে এখন এতক্ষণ ট্রেনে থাকার পর অবশেষে আমরা এখন দমদম স্টেশনে নামলাম। তো এখন আমরা তো দেন কোন ট্রেন ধরবো ভাই? বনগা লোকাল। আচ্ছা, মানে এখন আনন্দটা কি বাড়ছে? আর কতক্ষণে আমরা পৌঁছাবো আমাদের গন্তব্যস্থলে? 1 ঘন্টা। আমরা কিন্তু এখন বনগা লোকাল ধরবো। 9:45 এখন ঘড়িতে বাজে 8:25 বাজে, 9:45 ট্রেনটা রয়েছে। বনগা লোকালটা ধরার পর আমরা নামবো হচ্ছে বিরা স্টেশনে নেমে ওখান থেকে হয়তো হার্ডলি 20 থেকে 25 মিনিট হয়তো লাগে, আমি ঠিকঠাক যাই না, টোটো করে একদম আমাদের হ্যাপি ভ্যালি পার্ক। ঠিক আছে। তো বেসিক্যালি ব্যাপারটা হচ্ছে বাড়ি থেকে মানে যখন বেরিয়েছিলাম, হ্যাঁ ওই জাস্ট মা একটু সকালবেলা এত গরম একটু লস্যি করে দিয়েছিল, লস্যি খেয়ে বেরিয়েছিলাম। আর এখন এই সামনে দোকান রয়েছে, ভাবছি একটু খেয়ে নিই, খিদে পেয়েছে, একটু পরোটা খেয়ে নেবো এখন এখান থেকে। দেন খাওয়া দাওয়ার পর ট্রেন আসবে, ট্রেনের জন্য অপেক্ষা করছি। আর পরে তো ওখানে গিয়ে খাওয়া দাওয়া সেই দুপুরের আগে আর হবে না, আনন্দ শুরু হয়ে যাবে। তো এখন খিদেও পেয়ে গেছে আমার, এই টাইমে বাড়িতে টিফিন হয় তো প্রায় 9টা বাজতে যায়, এখন খিদেও পেয়ে গেছে, সে কারণে পরোটার দোকানে দাঁড়িয়ে পড়েছি। এখান থেকে দাদা পরোটা দিচ্ছে, পরোটাটা খেয়ে নিই, খাওয়া দাওয়ার পর তোমার সাথে আবার ট্রেনে উঠে একেবারে বিরা স্টেশনে গিয়ে তোমার সাথে দেখা হচ্ছে। তো ফাইনালি কিন্তু গাইস আমরা চলে এসেছি একদম বিরা স্টেশনে। এখন কিন্তু ঘড়িতে বাজে প্রায় 10:45 বাজে, এখন বিরাতে চলে এসেছি। তো এই যে ভাই, তো বেসিক্যালি ব্যাপারটা হচ্ছে প্রচণ্ড পরিমাণে কিন্তু এখন রোদ, কিন্তু এখন যতই রোদ থাকুক না কেন মনের মধ্যে কিন্তু একটা আলাদাই কিন্তু এক্সাইটেডমেন্ট কিন্তু কন্টিনিউ চলছে। আর বিরা স্টেশনে নেমেছি, এবার এখান থেকে হয়তো টোটো করে হ্যাপি ভ্যালি পার্কের দিকে যেতে হবে, বাট সেটা কোন দিক থেকে যেতে হয় সেটা আমরা জানি না, একটু জিজ্ঞেস করে নেবো। আর স্টেশনে কিন্তু অনেকেরই ভিড় দেখতে পাচ্ছি, আই হোপ এরাও কিন্তু সেই হ্যাপি ভ্যালি পার্কের দিকেই যাচ্ছে। তো যাই হোক, তো চলো আমরা দেখা যাক।
প্রচণ্ড রোদ, আর এখন রোদ পথ কিছু মনে হচ্ছে না কি ভাই, একদম। তো এখন আমরা যাচ্ছি এদিকে, এক কাজ কর কাউকে জিজ্ঞেস করে নে, আই থিঙ্ক এদিকটা দিয়ে আই থিঙ্ক করতে গিয়ে ধর হলো না, এদিকটা চাপ হয়ে যাবে, জিজ্ঞেস করে না। আমি যতদূর জানি টোটো করে যেতে লাগবে, বাট কোন দিক থেকে সেটা আমরা জানি না। আমি বলছি যেহেতু হ্যাপি ভ্যালি পার্কে আমার ফার্স্ট টাইম, গোপালের ফার্স্ট টাইম, তো তাহলে আমার কনসেপ্ট সেকেন্ড টাইম বা থার্ড। তো এর আগেও আসেনি, ও দুজনেরই ফার্স্ট টাইম আমাদের আজকে, তো সেই মজা হচ্ছে কিন্তু। তো চলো একেবারে এবার টোটো বা কিছু একটা করে হয়তো যেতে হবে, দেখা যাক। তো ফাইনালি কিন্তু আমরা চলে এসেছি একদম হ্যাপি ভ্যালি পার্কের সামনে, তোমরা দেখতেই পারছো গাইস। ও ওই দেখো সামনে গেটের দিকে যাচ্ছি, তো জায়গাটা একদম নিরিবিলি জায়গা। তো এই যে ভাই এখন জল ফল খেয়ে নিচ্ছে, কি ভাই রেডি তো? হ্যাঁ রেডি তো? একদম। কি খেলা হবে তো আজকে একদম। তো এই পাশে দেখতে পাচ্ছ মুদিখানার দোকান আছে, আর যেটা বলে দিচ্ছি 20 টাকা নিয়েছে টোটো ভাড়া, টোটো করে আসবে তোমরা। আর এখানে কিন্তু ওই জামা কাপড়ের দোকানও আছে, যারা জামা কাপড় ক্যারি করবে না, মানে জার্সি প্যান্ট পরে যেহেতু অ্যালাউ, তো জার্সি প্যান্ট এখান থেকে তোমরা কিনে নিতে পারো। সিনথেটিক কাপড়ের প্যান্ট অ্যান্ড গেঞ্জি লাগে, দুটো কিনতে পারছি। হ্যাঁ আর এই দেখো দেখতে পাচ্ছ গেট কিন্তু দেখতেই পাচ্ছ হ্যাপি ভ্যালি পার্ক, ঠিক আছে। পার্ক কিন্তু ওপেন হয়ে গেছে, বেসিক্যালি গোপাল হয়তো একটা প্যান্ট কিনবে, তো দেখা যাক। দেখ জিজ্ঞেস কর। আসবে তো, নাম্বারটা দিয়ে যাও। তো বেসিক্যালি এখান থেকে যারা অ্যাকচুয়ালি বাড়ি থেকে ক্যারি করে আনে না ওই সিনথেটিক কাপড়ের জার্সি অ্যান্ড প্যান্ট, তো এখান থেকে দোকান রয়েছে, এখান থেকে তোমরা কিনে নিতে পারো। একদম পার্ক, এখানে পার্কে ঢোকার আগেই বাদিকে এই দোকান। আর এখানে রয়েছে কিন্তু ফোনের কভার, মানে ফোনের কভার বলতে যেহেতু যখন ওই একদম পুলে গিয়ে স্নান করা হবে অনেকে ফোন, হ্যাঁ দাদা ফোনটা না হয়, হ্যাঁ কি বলিস, তো সেই কারণে কিন্তু এখানে ফোনের কভারও রয়েছে, এখান থেকে সমস্ত কিছুই জিনিস কেনা যাবে। ওই প্যান্টের দাম কি আছে কাকা? 100 টাকা প্যান্ট, আর স্ল্যাক্স করতে হবে তুমি, আগে থেকে তো জিজ্ঞেস করবি না। বিভিন্ন ধরনের কিন্তু সিনথেটিক কাপড়ের এই যে প্যান্ট রয়েছে, ঠিক আছে। এই প্যান্টের দাম কত? 100? আর কি আছে দেখি, অন্য রকম কি প্যান্ট নেবে। আর ফোনের এই কভারের দাম কি আছে? 100 আছে, মানে ডিফারেন্স কিছু আছে কি? 100 ডিফারেন্স কোয়ালিটি, 100টা কি বেশি বেটার? ইয়েস, ফোনটা গিয়েছে। হ্যাঁ হ্যাঁ এটা কি 100? হ্যাঁ জল ঢুকবে না তো? চেক করে দেবো আমরা। ওটাই চাপ, বহুত চিন্তার বিপদ যে জলটা। এটা তো একদম পুরো এটার কোয়ালিটি কি একটু বেটার? আর এইগুলোর এটা প্লাস্টিকটা হালকা পাতলা, একটু পাতলা আছে, মোটা আছে, কোয়ালিটিটা বেস্ট আছে। তো তুমি প্যান্টটা দেখো। ফ্যান দেখাবো। আচ্ছা আগে প্যান্টটা দেখো, এটা একটু রাখো। সব প্যান্ট কি 100 টাকায়? একটু কম নিও, একটু তো কমাবে নাকি? কটা প্যান নেন? আর একটা কোয়ালিটি এই কালারটা দেখ ভাই, দেখ তোর যেটা পছন্দ হয় তুই নে না। আমি তো এটা কোমরে না। হ্যাঁ এই সিনথেটিক, না না এগুলো নেই হয়। তো বেসিক্যালি যেটা বলছিলাম, যারা যারা বাড়ি থেকে এই সিনথেটিক কাপড়ের জার্সি অথবা প্যান্ট ক্যারি করবে না, বা যাদের অত অনেকেরই থাকে না, তারা কিন্তু এই দোকান থেকে তোমরা নিয়ে নিতে পারো। এই প্যান্টের দাম 100 টাকা করে। আর কভার নেবো, বেড তাহলে ওটাই নেওয়া থাক, এই কভারটাই থাকুক, একটু কমাবে। তাকে একটু চেক করতে হবে, এটা চেক করে দিও। আর এই কভারটা নিয়ে নিয়েছি যেহেতু পুলে যখন স্নান করবো, এটার ভেতরে ফোনটা একদম গার্ড হিসাবে থাকবে। তো
ফাইনালি কিন্তু একদম ফোনটা এখন কিন্তু একটা সেই লেভেলের কিন্তু কভারের ভেতরে নিয়ে নিয়েছে আর গোপাল নিয়ে নিয়েছে প্যান হাতে। তো আমরা কিন্তু একদম হ্যাপি ভ্যালি পার্কের সামনে। ক্যাশের ভিতরে তো যাই হোক আমরা কিন্তু একদম পার্কে গেটের দিকে কিন্তু ঢুকছি গাইস। তো চলো দেখো আচ্ছা ঠিক আছে, এখন কিন্তু 500 টাকার টিকিটটা কিন্তু কাটতে হবে। দুটো টিকিট ওয়াটার গাইস দিদি যে আমাদের ব্র্যান্ড টিকিট কাটা কিন্তু আমাদের কমপ্লিট হয়ে গেল দেখতে পেলে। খাবার নেই কিছু। দেখি ব্যাগটা দাও দাও ব্যাগটা দাও। আমার কি বললো না বলে সেই জন্য মূল্য নেই না ওরা দেখি না। ঠিক আছে, এখন হয়তো ব্যাগটা চেকিং হবে নাকি। কোনো মূল্য নেই। ওখানে রাখ। এই বন্ধ ফ্যানটা ওখানে তোলো তো বসা যাচ্ছে না ফ্যান একটা চালিয়ে রেখে কেন এটা তো বিল, হাওয়া খাবা বিলটা কি আবার শো করতে বুঝতে পারবো না। হবে? এইটা হাতে রাখ, এটা মানে হাতে বেঁধে দেবে নাকি? 1 মিনিট বসে থাকো গা পুড়ে যাবে বসো। বেসিক্যালি হচ্ছে তোমরা দেখতে পাচ্ছ এই যে ভিউটা, এটা হচ্ছে একটা এটা নর্মাল পার্ক, ঠিক আছে। দেখো খুব সুন্দর কিন্তু এদিকটা সাজানো রয়েছে, খুব সুন্দরভাবে এদিকটা সাজানো। এই দেখো খুব সুন্দরভাবে কিন্তু সাজানো রয়েছে পার্কটা। তো আমাদের দেখি ওটা দে। তো আমাদের এই দুটো মানে কুপন টাইপের এটা যে প্রমাণ আমরা টিকিটটা কেটেছি হ্যাপি ভ্যালি পার্কে, দুটো কিন্তু দিয়ে দিয়েছে। তো এটা এখন হাতে নিয়ে এখন যাচ্ছি, সামনে হয়তো আবার চেকিং হবে বা কিছু সামথিং। আর এখানটা দেখো খুব সুন্দর, বেশ কুড়েঘর টাইপের একটা খুব সুন্দর জায়গা। সো গাইজ এখানে গান চলছে, এক্সাইটেডমেন্টটা কিন্তু সেরা 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 লেভেলের কিন্তু এক্সাইটেডমেন্ট। তো এখন কিন্তু আমরা এখান থেকে কিন্তু এই এন্ট্রিটা নেব। বিলটা ড্রেস নিয়ে এসছো? দেখি একটু ড্রেসটা একবার দেখি দাও। চেনটা খুলে দে। সবাই কি এই দুজনে একই কাপড়? এই একই কাপড় তো? হ্যাঁ জার্সি কাপড় ছাড়া কিন্তু আলাদা। সিনথেটিক কাপড়ই আছে, হ্যাঁ জার্সি কাপড়ই আছে। হ্যাঁ বাস ঠিক আছে। এই বিলটা দেখাও একটু। হ্যাঁ হাতটা দেবে। থ্যাংক ইউ, ওয়েলকাম। তো বেসিক্যালি তোমরা কিন্তু দেখতেই পেলে গাইস, আমাদের কিন্তু সব কিছু চেক করে নিল যে সিনথেটিক কাপড় রয়েছে কিনা। আর ক্যামেরাটা ঘোরাচ্ছি, ওয়েট ওয়েট ওয়েট, আর হাতে কিন্তু এটা বেঁধে দিয়েছে। আর ফাইনালি কিন্তু আমরা একদম এন্ট্রি নিয়ে নিয়েছি। ও হো, এখন গাইস আমার মন চাইছে ভিডিও কখন করব, আগে গিয়ে জলের ঝাঁপ দিই, লেভেলের লাগছে কিন্তু গাইস। ঠিক আছে, ও ভাই খেলা হবে, খেলা তো হবেই, আলাদাই আলাদাই ভাই। ভিউটা দেখ, ভিউটা দেখ ভাই, ও হো ভাই সাব, খেলা হবে। সো বেসিক্যালি এখন এদিকে চারিদিকটা দেখো, অনেক অনেক রাইড রয়েছে, ওইদিকে গান চলছে। হ্যাপি ভ্যালি ওয়াটার ওয়ার্ল্ড, হ্যাপি ভ্যালি রিসর্ট, আচ্ছা ওটা রিসর্ট আছে, হ্যাপি ভ্যালি রিসর্ট দূরে তোমরা দেখতেই পাচ্ছ। হ্যাঁ, তো মেন কথা হচ্ছে আমরা ভ্যাবাচাকা খেয়ে যাচ্ছি, আমরা কোন দিক দিয়ে আগে শুরু করবো, কোন দিকটা আগে যাবো। তো লকার রুমটার দিকে যাওয়া যাক, সমস্ত কিছু রেডি ফেডিও হতে হবে, দেন পুরোটা দেখাচ্ছি তোমাদের। ওয়েট করো, ওয়েট করো। ওটা লকার রুমটা কোন দিকে? আচ্ছা এটা লকার রুম রয়েছে এখানে। ব্যাপারটা হচ্ছে লকার রুমের সিস্টেম হচ্ছে তোমার 300 টাকা দিতে হবে ব্যাগ একটা।
200 টাকা রিফান্ড হবে তো? কিনতে হবে তো লকারটা। লকারটা কি ছেলেদের হবে? হ্যাঁ লাগবে না। তোর কাছে কিছু হবে? আমি দাঁড়া, তুই ক্যামেরা কিছু দে, আমি ক্যামেরা দাও। আমি বসে দিচ্ছি। 200 টাকা রিফান্ড হবে তো? ওটা কি বেরোনোর সময়? চাবিটা রিটার্ন দেবেন তখন। নামটা বলবেন। কৌশিক চক্রবর্তী। দাঁড়া আমি মোবাইল দিচ্ছি। নাম্বারটা বলুন স্যার। চাবি হারিয়ে গেলে বা ভেঙে গেলে চাবি হারিয়ে গেলে বা ভেঙে গেলে টাকা বেসিক্যালি গাইস আমাদের লকারের যে ব্যাপারটা ওটা সিস্টেমটা করা হয়ে গেছে। তো আমাদের 371 নম্বর চাবি, এই 371 নম্বর লকারে কিন্তু আমাদের ব্যাগ ট্যাগ সমস্ত কিছু কিন্তু যত্ন সহকারে রাখতে হবে। আর 200 টাকা কিন্তু রিফান্ড করবে এই চাবিটা যখন রিটার্ন দিয়ে আমরা বাড়ির দিকে যাবো তখন। আর যদি চাবি কোনো রকমভাবে কোনো প্রবলেম বা ভেঙে যায় বা হারিয়ে যায় তাহলে কিন্তু 200 টাকা রিফান্ড করা যাবে। যাই হোক, এই যে লকার 371, এর ভেতরে এখন আমাদের ব্যাগটা আমরা রাখবো। রাখার পর একদম রেডি ফেডি হয়ে ফাইনালি ওখানে গিয়ে খেলা শুরু হবে তখন। তো ফাইনালি আমি ভাবলাম যেটা, এখন তো আমরা নামছি না এই পুলে, বেসিক্যালি আমি ভাবলাম লকারে কিন্তু এখন ব্যাগটা রেখে দিয়েছি। তো প্রথমে ভাবলাম পুরোটা যতটা বড় এরিয়া নিয়ে ওয়াটার পার্কটা পুরোটা কিন্তু এক্সপ্লোর করে তোমার সাথে দেখিয়ে দেবো। তো চলো এখন যাওয়া যাক, চলো। সিনেমাটিকগুলো নে, নে না, নে না। সিনেমাটিকগুলো তুই নে। জলটা ফেলে দেবো। আমাকেও দেখাবি আর পুরোটাও দেখাবি। দেখতেই পাচ্ছ কতটা সুন্দর লাগছে, জাস্ট দারুণ দারুণ। আমি ভেবেছিলাম এতটা ভালো লাগবে, এখানে এসে আমি বুঝতে পারিনি। এখন জাস্ট তোমাদেরকে পুরোটা শেয়ার করে দিচ্ছি, দেন কিন্তু তারপর সুইমিংয়ে এদিক দিয়ে চ, এদিক দিয়ে চ। এই গোপাল এদিক দিয়ে আয়। এটা কিসের? এটা কি ফ্রি? গাইস তোমরা দেখো এই রাইডগুলো দেখো, জাস্ট অসাম লাগছে, জাস্ট অসাম অসাম লাগছে, অসাম। এখন আমরা যাবো, এখন আমরা মানে গোপাল অস্থির হয়ে যাচ্ছে কতক্ষণে ও পুলে নামবে, ঠিক আছে? গাইস গাইস গাইস, কি ভাই রেডি রেডি রেডি? তুমি ব্রাজিল আর আমি কি ভাই? তো গাইস আমি পুরো একদম ম্যাচিং ম্যাচিং কিন্তু করে নিয়েছি, কমলা জার্সি কমলা প্যান্ট। গোপাল তো খুব এক্সাইটেডমেন্ট, দিল ঝাপ, গোপাল
ঝাঁপ দিয়ে দিয়েছে ভাই, এত এক্সাইটেডমেন্ট, এত কেমন লাগছে ভাই, কেমন লাগছে? তো গাইস ও কিন্তু নেমে গেছে। আর বেসিক্যালি এই নিচটা এতটাই গরম যে খালি পায়ে হাঁটা যাচ্ছে না, প্রচণ্ড কিন্তু পায়ে ঠান্ডা লাগছে। ভাই কি হলো? গোপাল কিন্তু মারাত্মক এক্সাইটেডমেন্ট নিয়ে কিন্তু নেমেই গেছে। ও একটা প্ল্যানিং করছে, বাড়া আমাকে মনে হয় ফেলবে ওই জন্য। না বরাবর দাদা তুই ফোন দার এ ভাই ভিডিও হচ্ছে, আমি তো দেখতে পাচ্ছি ভিডিও হচ্ছে আদৌ দেখা যাচ্ছে না। না। কি বলে ঝাপ দে ভাই। এনজয় বন্দর এনজয় করতে চিন্তা হবে না তো কি হবে? গাইস 42 ডিগ্রি তাপমাত্রা গরম আছে। ডুব দে দেখি। এ ভাই ডুব দে। চশমা পরে ঝাঁপ দিয়েছিস তো? চশমা পরে ঝাঁপ দিয়েছিল। ভিডিওন সো গাইস চশমা পরেও ঝাঁপ দিয়ে দিয়েছে। চশমা খোঁজার উদ্দেশ্যে কিন্তু এখন বেরিয়েছে। ভাই এদিকে আছে পায়ে বেঁধেছিল। যা সালা চশমাটা হারিয়ে গেল। এদিকে আছে এ ভাই দেখ তো পায়ে চশমা বাদ দেখলে। তোদেরও চশমা হারিয়ে গেছে? আরে ওদেরও চশমা হারিয়ে গেছে, তুই চশমা পরেই ঝাঁপ দিয়েছিস। আমার পায়ে বাঁধলো, ঝাঁপ দিচ্ছি, চশমা খুঁজে পাচ্ছি না। একদিন দেখে ভাই খোঁজ পেয়েছিস? এ ভাই চশমাটা কি হলো তাহলে? ভাই ভগবান ছবি তুলবো। তুই চশমা পরে ঝাঁপ দিয়ে দিস। হ্যাঁ গোপাল বলছি তো এই জায়গাটা আছে, এই জায়গাটা আমার পায়ে বেঁধেছে। ডুব দিয়ে যা। এই জায়গাটা তো দেখলাম আমরা চশমাটা। আমরা কি মজা নেই, এটা তলা থাকতে পারে। তোর তো দিয়ে না। ঠিক আছে ভাই, তোর চশমা পাওয়া গেছে ভাই, কিন্তু আমাদেরটা হায় ভগবান, ভাইয়ের চশমা পাওয়া গেছে, আমাদের চশমাটা কোথায় গেল রে? তুই চশমা পরে ঝাঁপ দিয়ে দিয়েছিস। চশমা তাহলে ওদিকেই থাকা না। আনন্দ শুরু করলাম, একটা নিরানন্দ হয়ে গেল, চশমাটা হারিয়ে গেল। আরে ভাই চশমাটা হারিয়ে গেল, ছবি তুলবো কি করে? দেখ ফোনে জল না ফল না। ভাই লোক এনজয় কেমন হচ্ছে? একদম ভাই, আরে উড়ে দে। তো গাইস দেখতেই পাচ্ছ গোপাল কিন্তু আসছে। হাত তোল বাস্টেড কর। কি ভাই কেমন লাগছে? তো গাইস সেই কিন্তু এনজয় হচ্ছে। সেই এই গরমে কিন্তু তোমরা ঘরে না বসে থেকে কিন্তু চলে আসো হ্যাপি ভ্যালি পার্কে। মাত্র 500 টাকায় কিন্তু যে আনন্দটা করে নেবে। কি ভাই 500 টাকা উসুল? সবে তো শুরু, খেলা তো আরো বাকি রয়েছে, খেলা হবে আজকে। এটা দিয়ে একদম চলো ভাই। আনন্দ কেমন হচ্ছে ভাই? এনজয় হচ্ছে একদম? উপরের ওটা দিয়ে নাচতে দিচ্ছে না? উপরে ওটা দিয়ে নাচতে দিচ্ছে না?
ফাইনালি সেই লাগছে ভাই, সেই লাগছে ফাইনালি। কিন্তু সেরা লেভেলের কিন্তু এনজয় হচ্ছে গাইস। এটা কি করব, কি করব তো গাইস? এটা নিয়ে নিয়েছি। এটা কি ভাই, এটা কেমন ভাবে করে আমাকে একটু শেখা ভাই, আমি এটা শেখাবো। এটা কি পাখি? কি সো গাইস পাখি মরা ভাসছে। ধর 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 ধর। তো তো গাইস দেখতে পাচ্ছ, এটা আমরাই কিন্তু এখন ফেলবো। দেখো গাইস পাখি মরা আমরা ধরেছি। আরে ছোট্ট পাখিটার জীবনটা আর কিন্তু নেই, জলে ভাসছিল, তাই জন্য আমরা সেটা বাইরে আপাতত করে দিলাম। হবে না একটু? জলের কারণে পুরো ক্যামেরা ইয়ে হয়ে গেছে। তো গাইস দেখতেই পাচ্ছ, যে নিয়ে চলে এসছে আমাদের ইয়ে। রাইড করতে চলেছি আমি এখন। ক্যামেরা খোলা হয়ে গেছে, এটা লাগিয়ে এরকম ধর, হাত ছড়া, ডান হাত ছড়া, ফোন শক্ত করে ধর। আমার পাটাও পুরো লক হয়ে যা। ফোন শক্ত কর। তো গাইস রেডি ফাইনালি। নড়বি না। ফোন এরম ঘুরাবি। কিন্তু সেই মজা আসছে ভাই ভাই। সো গাইস ভাই রাইড কেমন চড়া হলো আমাদের? সেই লেভেলের এনজয় হয়েছে। আচ্ছা। আর যখন ওই দুটো রাইড, যে দুটোতে দুজন মিলে একসঙ্গে বসছি, তখন ওই খাড়া যখন নামাচ্ছে না, হৃৎপিণ্ড যেন বেরিয়ে আসে। যাই হোক এনজয় এখনো বাকি আছে তো? একদম এখনো যাই হোক এক ফ্রেমে যে দুজন ভাই সেই লেভেলের কিন্তু এনজয় করেছি। আমার নাকে মুখে কিন্তু ফাইনালি তো মানে বেসিক্যালি ব্যাপারটা হচ্ছে কি বলতো, যখন ওই খাড়া টানটা দিয়েছে না, আমি পুরো মানে কি বলবো, আমি পুরো জলের ভেতরে ঢুকে গেছি, নাক ফাঁকা ঢুকে গেছে। আমাদের রাইডটা যখনই আমরা চলতে যাই, ওই বোট টাইপের ওই জিনিসটা নিয়ে আমরা একটা জায়গায় গিয়ে আটকে যাচ্ছি, ঠিক আছে? বেসিক্যালি যাই হোক এখন একটুখানি চিল মানে একটু বসে একটু ফটো তোলা হবে, ঠিক আছে? দেন আবার আনন্দ করা। চিল টাইম ব্রো, চিল টাইম। কি ভাই আলাদা সেই। তো যাই হোক চ্যানেলটাকে সাবস্ক্রাইব করো, সাবস্ক্রাইব করার পর তোমরাও প্ল্যানিং করে কিন্তু ঘরে বসে দেখো না গাইস। এই গরমে এই একটা ভিউ আলাদাই ভাই, আলাদাই। ও সেই লেভেলের এনজয় হচ্ছে, সেই লেভেলের। সত্যি কথা বলতে বেসিক্যালি আমার
যাওয়ার কোনো এখন প্ল্যানই নেই, যতক্ষণ না এটা মানে এন্ড হচ্ছে মানে অফ হচ্ছে ততক্ষণ আমরা আছি শেষ পর্যন্ত। একদম ঠিক আছে। আর এর জন্যে আর কি লাগে বলো, আর কি লাগে বলো, সেই 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 আমারটা হলে সো গাইস, এই যে খাবার কিন্তু আমরা অর্ডার করেছিলাম, যে খাবার কিন্তু দাদা দিচ্ছে। গোপালেরও গোপাল কম্বো নিয়ে নিয়েছে, গোপাল দাঁড়িয়ে রয়েছে, এটা আমার কম্বো। তো বেসিক্যালি খাবার ওখানে গিয়ে তোমার সাথে কথা বলতে হবে। ঠিক আছে। সো ফাইনালি কিন্তু আমাদের যে দুটো কম্বো প্যাক অর্ডার করা হয়েছিল সেটা কিন্তু আমরা নিয়ে নিয়েছি। তো আমরা অ্যাকচুয়ালি দুজন দু রকমের নিয়েছি, পুরো দুটো মানে কম্বো প্যাক এখানে 200 টাকায়। 200 টাকায় কী কী দিচ্ছে ভাই? তোর কম্বো প্যাকে কী কী আছে একটু বল। একদম আমি দেখিয়ে দিচ্ছি ভাইয়ের, মানে গোপাল নিয়েছে হচ্ছে ফ্রাইড রাইস আছে, ফ্রেঞ্চ ফ্রাই আছে, পাঁপড় আছে, চিলি চিকেন আছে, একটা মিষ্টি আছে, চাটনি আছে। আর আমার কম্বো প্যাকে কিন্তু আছে হচ্ছে বিরিয়ানি নিয়েছি, চিকেন কষা, চাটনি, মিষ্টি, ফ্রেঞ্চ ফ্রাই আর পাঁপড় আছে। ঠিক আছে, বেসিক্যালি দুজন দু রকমের নিয়েছি, মিক্স করে খেয়ে নেবো। যাই হোক, এখন খাওয়া দাওয়াটা শুরু করা যাক। ভাই খা খা খা, রেডি কর। প্রচণ্ড পরিমাণে খেয়ে নিয়েছি, কেন ফুলে এত নাচানাচি করেছি আর স্নান করেছি, এখন কিন্তু বিভক্ত পরিমাণে খিদে পেয়ে গেছে। তো এখন কিন্তু খাওয়াটা শুরু করবো। 200 টাকায় কিন্তু তোমার 6 রকমের কস্টিং যেখানে দিচ্ছে। আসলে দেখো ভাই, আমি আজকে ফুড ব্লগ করছি না যে রিভিউ দেবো, বাট তাও এখানে রানিং, এখানে প্রত্যেক দিন মানে কোনো দিন এমন না যে এই দিনকে ভিড় হয়, প্রত্যেকটা দিন এত পরিমাণে লোক আসছে, এত সুস্বাদু খাবার হয় না। তবে খাবার মতন, খুব একটা খারাপ না বিরিয়ানিটা, এমনি ঝরঝরে আছে, বাট মোটামুটি খাওয়ার মতন। আর চিকেন কষাটাও আছে এখানে, একটু আমি চিকেন কষার গ্রেভিটা দিয়ে একটু নিয়ে দেখবো, মোটামুটি খাওয়ার মতন। ভাই তোর ফ্রাইড রাইসটা কেমন লাগছে? ভালো লাগছে? যাই হোক, বেসিক্যালি এখানে ফুড ব্লগ তো আমি করছি না, এখানে রিভিউ দেওয়ার কোনো প্রশ্নই ওঠে না। তো এখন আমরা খাওয়া দাওয়াটা সেরে নিই, কেন বিশ্বাস করো গাইস প্রচণ্ড পরিমাণে খিদে পেয়ে গেছে। আর তোমরাও এখানে ঘুরতে আসলে কিন্তু অবশ্যই ভেতরের ক্যান্টিন থেকেই কেউ কেন 200 টাকায় কিন্তু অনেক ধরনের নানান ধরনের পদ কিন্তু দিয়ে খাবার দিচ্ছে। তো যাই হোক, খাওয়া দাওয়ার পরে আবার দেখা যায় তোমার সাথে কখন দেখা হচ্ছে। তো ফাইনালি জাস্ট অবশেষে এখন যাত্রা শেষ। কি মিশন কমপ্লিট, আজকের মিশন কমপ্লিট। তো গাইস এখন মানে খাওয়া দাওয়ার পর আর ভিডিও করা হয়নি, স্নান ফান করেছি, প্রচণ্ড সেরা সেরা লেভেলের এনজয় করেছি। যতটা ভিডিওর মধ্যে তোমাদেরকে তুলে ধরতে পেরেছি ততটা বুঝতেই পেরেছো, সেরা লেভেলের কিন্তু এনজয় করেছি আমি। আর জানি না বাড়িতে গিয়ে জ্বর না চলে আসবে, কেন এত পরিমাণে স্নান করেছি আর রাইড যেভাবে ছড়েছি, মাথা ব্যথা আমার যন্ত্রণা করছে। তো যাই হোক, আমি একটা কথাই বলবো, প্লিজ গাইস সত্যি বলছি, 500 টাকার টিকিটে এতগুলো রাইড, আর যে পরিমাণে আনন্দটা হয় যখন ওয়েবটা ওখানে চালায় পুলের মধ্যে, আলাদাই আনন্দ। তোমরা প্লিজ অতি অবশ্যই এই গরমে এসে একটুখানি একটা দিন ছুটির দিনে তোমাদের প্রিয় মানুষ হোক বা বন্ধু বান্ধব হোক বা ফ্যামিলি নিয়ে হোক, যে কাউকে নিয়ে হোক, কিন্তু তোমরা এসে কিন্তু এখানটা ঘুরে যেতে পারো। আমার মতন করো না বা ভাইয়ের মতন করো না সিঙ্গেল হাদা বোধার মতন, কিন্তু ব্যাপারটা সেটা না, সিঙ্গেল বলে ওসব ব্যাপার না। আমরা দুজনও কম আনন্দ করিনি কি, তাই তো ভাই? শুধু একটু পুলে যখন সবাইকে কাপেলরা জড়িয়ে ধরে পুলে স্নান করছিল, সেই মুহূর্তটা আমার আরও একটু
তো যাই হোক, ব্যাপারটা সেরকম না। তোমরা অবশ্যই তোমরা প্রিয় মানুষদের সঙ্গে এসে ঘুরে যেতে পারো খুব ভালোভাবে, বা ফ্যামিলি বা বন্ধু বান্ধবের সাথে এসে চিল করে মজা করে যাও, খুবই ভালো থাকবে। তো যাই হোক, ভিডিওটা আমি এখানে দাঁড়িয়ে আজকে এন্ড করে দেবো, কেন আমার আর ভালো লাগছে না একদমই শরীর, কেন বাড়ি ফিরতে ফিরতে মিনিমাম 7-8টা বেজে যাবে, আর বাড়ি গিয়ে একটু রেস্ট নিতে হবে। তো যাই হোক, ভিডিওটা যদি ভালো লেগে থাকে তাহলে কি করতে হবে? লাইক কমেন্ট শেয়ার করুন। লাইক কমেন্ট শেয়ার করতে হবে। চ্যানেলটা যারা এখনও সাবস্ক্রাইব করনি অতি অবশ্যই কিন্তু সাবস্ক্রাইব করে দাও। চলো সবাই খুব ভালো থাকো, আবার নেক্সট ব্লগে খুব তাড়াতাড়ি দেখা হচ্ছে। ততক্ষণের জন্য আজকে এখানেই টাটা। আমরা এখন বাড়ির দিকে যাচ্ছি, বাই।